আমার কাছে নির্বাচন বানচালের কি কি ষড়যন্ত্র হতে পারে এই বিষয়ের তথ্য আছে, কাকে কাকে টার্গেট করা হতে পারে এই বিষয়ের তথ্যগুলো আছে। আমি এগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ প্রচার করে দেবো যদি আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ। এই পরিকল্পনাটা করা হয়েছিল আরো 1 বছর আগে। যারা বাংলাদেশ থেকে ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের যারা ভারতে গিয়েছিল তারা বুঝতে পারছিল যে শেখ হাসিনার চট করে ঢুকে যেতে পারবে না। এরা যতদিন এখানে থাকবে ভারত সরকারের উপর একটা প্রভাব পড়বে, তাদের উপর প্রেশার আসবে শেখ হাসিনাকে বের করে দেওয়ার জন্য। আর শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে এমনভাবে মারা খাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেধার কাছে যে উনি আন্তর্জাতিকভাবে কোথাও আর পা দাঁড় করাইতে পারবে না, শক্ত হয়ে দাঁড়াতে পারবে না। এই জন্য তাদেরকে কলকাতার সল্ট লেকের একটা বিল্ডিং এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেটা প্রায় 6 মাস। আর এর পরিমাণ কিন্তু একেবারে কম না, 25,000-এর উপরে। আর আমি প্রতিজ্ঞা করেছি যে জুলাইয়ের যারা আছে, জুলাইকে যারা ধারণ করে তাদের পাহারাদার হতে আগামী দিনে নির্বাচনের যেসব গণহত্যা হওয়ার সম্ভাবনা আছে এই মানুষগুলোর পাহারাদার হতে। সারা বাংলাদেশে মেটাল সোর্স আছে। আমি চাকরি করেছি তো দীর্ঘ 14-15 বছর। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি তো আসলে একজন অযোগ্য, অদক্ষ, নির্লজ্জ একজন ব্যক্তি। ওনাকে ওখান থেকে সরিয়ে দেন, আমাকে 1 মাসের জন্য বসাই দেন। আমি আপনাদের সামনে কথা দিলাম, সারা বাংলাদেশের মানুষের সামনে চ্যালেঞ্জ করলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি ঢেলে সাজাতে না পারি এই শাহবাগ মোড়ে এসে কান ধরে